হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আর আজকে অলরেডি বেরিয়ে পড়েছি। আজকে প্ল্যানিং আছে ব্যারাকপুরের অন্নপূর্ণা মন্দিরে যাওয়ার। তো যদিও বেরোতে একটু দেরি হয়ে গেল, আর একটু তাড়াতাড়ি বেরোতে পারলে ভালো হতো। তো দেখা যাক যতটা তাড়াতাড়ি সম্ভব যাওয়া যায়, কারণ 12:30টায় মন্দির বন্ধ হয়ে যাবে। তো তার আগে যদি পৌঁছানো যায় ভালো হয়। হয়তো পৌঁছাতে পারবো না, তবুও চেষ্টা করা যায়। সো বলো, শ্রী চৈতন্য মহাপ্রভু কি জয়। এই যে বাঁ দিকে দেখা যাচ্ছে দক্ষিণেশ্বরের আদলে তৈরি একটা মন্দির, পাটুলির সৌন্দর্য বৃদ্ধি করার জন্য। আর আমরা আজকে যেখানে যাচ্ছি, যে অন্নপূর্ণা মন্দিরে, সেই অন্নপূর্ণা মন্দিরটাও পুরো দক্ষিণেশ্বরের মন্দিরের আদলেই তৈরি। এসে গেছি অন্নপূর্ণা মন্দিরে, আর এই মুহূর্তে গাড়ি পার্ক করে দিয়েছি। এই যে এখানে আমাদের গাড়ি, এখানে পার্কিং স্পট রয়েছে, অসুবিধা নেই, গাড়ি পার্ক করার জায়গা যথেষ্ট রয়েছে। এই হচ্ছে মন্দিরের গেট, আর সামনে রয়েছে সাইনবোর্ড। সাইনবোর্ডে পুরো ডিটেলস দেওয়া আছে, আপনারা দরকার হলে ভিডিওটা পজ করে সাইনবোর্ড থেকে দেখে নিন। আর ওই যে দেখা যাচ্ছে দক্ষিণেশ্বরের আদলে অপূর্ব সুন্দর একটা মন্দির। মন্দিরের খুব কাছেই রয়েছে গান্ধীঘাট। একটু গান্ধীঘাটটাও ঘুরতে চলে আসলাম। 600 মিটার দূরত্ব মাত্র, হাঁটা পথ। আপনারা চাইলেই আসতে পারেন। অপূর্ব সুন্দর একটা পরিবেশ এই ঢোকার সময়ই দেখা যাচ্ছে। আর দূরে দেখা যাচ্ছে গান্ধীঘাটের যে স্মারক যেটাকে বলা যায়, সেইটা সামনে দেখা যাচ্ছে। চলো, মোটামুটি ভালোই লাগলো এই গান্ধীঘাট। আর পাশে রয়েছে মঙ্গল পাণ্ডে, দেখি যদি সম্ভব হয় যাব, নয়তো আবার একবার অন্নপূর্ণা মন্দিরে যেতে হবে। ওখানে গিয়ে ভোগ খাওয়ার ব্যাপার আছে। সামনে ওইদিকে অলরেডি প্রচুর মানুষ জড়ো হয়ে গেছে, আর এখানে নাম ডেকে ডেকে ভোগ খাওয়ার জন্য বসাচ্ছে। এখানে ভোগ খেতে হলে শুধু আপনাকে আগের দিন মন্দির কর্তৃপক্ষকে জানিয়ে দিতে হবে। চলো, হয়ে গেছে অন্নপূর্ণা মন্দির দেখা। তো এখন আর একবার গান্ধীঘাট যাব, আর একবার গান্ধীঘাটটা ঘুরে তারপর যাব হচ্ছে কলকাতা। এই হচ্ছে গান্ধীঘাট যাওয়ার রাস্তা, খুব সুন্দর। হেঁটে যেতে তো অসাধারণ লাগলো, গাড়িতেও যেতে ভালো লাগছে। আর জাস্ট 600 মিটার দূরত্ব মন্দির থেকে গান্ধীঘাটের, সামনেই দেখা যাচ্ছে। বাবা মা গেছে গান্ধীঘাট ঘুরতে, আর আমি এই রাস্তার ধারে গাড়ি পার্ক করে দাঁড়িয়ে আছি। জাস্ট কিছুক্ষণ আগেই দেখে আসলাম, আর সেকেন্ড টাইম দেখার মতো কিছু নেই। আর পাশে পার্ক আছে একটা, ওটাই যদিও ঢুকছি না। তো যাই হোক, ওরা গেছে ঘুরতে, আর আমি গাড়ি এখানেই দাঁড়িয়ে রয়েছি ফালতু। আর চলো, হয়ে গেছে সব ঘোরা। ডানলপ ক্রস করে গেছি, শ্যামবাজারের দিকে যাচ্ছি। তো একটা প্ল্যান আছে, তো দেখি যদি প্ল্যানটা সাকসেস হয় তখন দেখানো হবে, নয়তো এখন ফালতু বলে লাভ নেই। এই যে টালা ব্রিজ বহুদিন বন্ধ ছিল, আর প্রচুর ঘুরে ঘুরে যেতে হতো তখন এই রাস্তা দিয়ে। আর এইদিকে সূর্য ডুবছে, এত সুন্দর লাগছে টালা ব্রিজের এই উপর থেকে। দারুণ লাগছে, দারুণ লাগছে, অপূর্ব। গাড়ি ড্রাইভ করার সময় আকাশে যদি কালার থাকে সুন্দর, গাড়ি ড্রাইভ করার মজাই চেঞ্জ হয়ে যায়। মন্দির থেকে ফিরতে ফিরতে প্রায় সন্ধে হয়ে গেল।
সল্টলেক স্টেডিয়াম মেট্রো স্টেশন, অর্থাৎ ডান দিকে অ্যাপোলো হসপিটাল। এখনো বাড়ি যেতে টাইম লাগবে, কিন্তু ইচ্ছা আছে একবার রয়্যাল এনফিল্ড শোরুমে যাওয়ার। আজকে আমরা ওই মন্দিরে 1টার পরে পৌঁছানো সত্ত্বেও কিন্তু ঠাকুর দেখতে পেরেছি। জেনারেলি মন্দির যা টাইম লেখা আছে ওদের বোর্ডে 12:30টার সময় বন্ধ করে দেয়, কিন্তু আজকে যাই হোক লাক ভালো ছিল, দেখতে পেয়েছি। তো যদি কেউ আপনারা ওই মন্দিরে ঘুরতে যান, আমি বলবো 12:30টার মধ্যেই যাবেন, কারণ সবসময় যে লাক ফেভার করবে তার কোনো মানে নেই। আর যদি ওই মন্দিরে ভোগ খাওয়ার ইচ্ছা থাকে তাহলে কিন্তু আগের দিন জানিয়ে দিতে হবে। আগের দিন জানিয়ে সকাল সকাল এসে কুপন কেটে তাহলে ভোগ খেতে হবে। আর ভোগ খাওয়ার টাইম হচ্ছে 1:30টার পর থেকে। এসে গেছি রয়্যাল এনফিল্ড শোরুম, কিন্তু আজকে পার্কিং পাওয়াটাই সমস্যা। গাড়ি তো না রাখলে পার্কিংয়ে ঢোকা যাবে না ভিতরে, দেখা যাক। তো যাই হোক, রয়্যাল এনফিল্ডের শোরুমে গিয়ে খুব একটা বেশি লাভ হয়নি। ম্যাক্সিমাম যা অনলাইনে দেখেছি বা দেখা আছে সেইগুলোই টেস্ট ড্রাইভ করব ভেবেছিলাম, কিন্তু সেটাও হয়নি, কারণ অলরেডি সানলাইট নেই, অর্থাৎ সন্ধে হয়ে গেছে। সো সন্ধে হয়ে যাওয়ার কারণে এই সময় টেস্ট ড্রাইভটা করা যায়নি। তো ওর জন্য নেক্সট দিন আসতে হবে। যেদিন আসবো সেদিন দেখবো, যদি ভালো লাগে তখন ডিসিশন নেবো। এখন ফালতু ভেবে লাভ নেই। এই যে সেই পাটুলি, এখানে আসার ইচ্ছা, ঘুরতে আসার ইচ্ছা, আসার হয় না। যতবার এখান দিয়ে যাই ততবার শুধু এই আক্ষেপটাই বেরিয়ে আসে। এত সুন্দর সাজিয়েছে, কিন্তু একদিনও টাইম পাই না এখানে আড্ডা মারার। কি সুন্দর, অপূর্ব সুন্দর সাজিয়েছে। আজকে হিমালয়ানটা যদি একটা টেস্ট ড্রাইভ নেওয়া যেত ভালো লাগতো, কিন্তু অন্ধকার হয়ে গেছে। আর জানতাম না অন্ধকার হয়ে গেলে ওরা টেস্ট ড্রাইভ করতে দেয় না, বা যাই হোক ওদের রুলসের মধ্যে আছে। তো আবার একদিন আসতে হবে। আর আজকে টেস্ট রাইডটা নিতে পারলে অন্তত একটা হিসাব করতে পারতাম বা ভাবতে পারতাম যে গাড়িটা নেওয়া ঠিক হবে কি হবে না। সো গাইজ, ঘোরা বেড়ানো কমপ্লিট, বাড়ি চলে এসেছি। আর ঘুরে যেটা বুঝলাম যে মন্দিরে যদি ঠাকুর দেখতে হয় তাহলে অবশ্যই 12:30 1টার মধ্যে গেলেও আপনারা দেখতে পাবেন, কিন্তু তার থেকে বেশি দেরি করবেন না। আর ওখানে গেলে আপনারা 2-3টে জায়গা ঘোরার প্ল্যানিং করে যেতে পারেন। একটা হচ্ছে আপনারা যেতে পারেন অন্নপূর্ণা মন্দির, সেকেন্ড হচ্ছে গান্ধী ঘাট, আর থার্ড হচ্ছে মঙ্গল পাণ্ডে পার্ক। তো সুতরাং আপনারা যদি একদিন আউটিংয়ে যান, মানে একদিন সারাটা দিন ঘুরবেন, আবার সন্ধ্যের মধ্যে ফিরে আসবেন কলকাতায়, তো এরকম ধরনের প্ল্যান করলে, বা কলকাতার আশেপাশে থেকেও, যেখান থেকে মোটামুটি এই দূরত্ব, ব্যারাকপুরের দূরত্ব 100 কিলোমিটার মতন হতে পারে, তো সেখান থেকেও আপনারা একদিনের প্ল্যান করতে পারেন এই 3টে জায়গা হাতে রেখে। আর অন্নপূর্ণা মন্দিরে যেহেতু ভোগের ব্যবস্থা আছে, খাওয়া দাওয়ারও কোনো প্রবলেম নেই, ওখান থেকে খাওয়া দাওয়া হয়ে যাবে। সো দিনটা বিন্দাস কাটাতে পারেন। সো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। কতটা ইনফরমেটিভ জানি না, কিন্তু আমার ঘোরা ভালো লেগেছে, এটাই। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবেন, আর যারা লাইক করেনি তারা অবশ্যই লাইক করবেন। থ্যাংক ইউ।